মনে করুন আপনি দেশের বাইরে যাবেন কিংবা আপনি অলরেডি প্রবাসে রয়েছেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার বাংলাদেশি সিম কার্ডটি প্রবাসে চালু রাখতে পারবেন। আপনার বাংলাদেশি সিম কার্ডটি প্রবাসে চালু রাখার জন্য অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে হবে। বাংলাদেশি রবি, এয়ারটেল, গ্রামীণ, বাঙালি এই ৪ অপারেটরের যেই কোনো সিম কার্ডে আপনি রোমিং সার্ভিস চালু করতে পারবেন। টেলিটক কিংবা এসকিটু সিম কার্ডে এখনো রোমিং সেবাটি চালু হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই টেলিটক সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করার সিস্টেমটা চালু হয়ে যাবে। ফিউচারে টেলিটক কিংবা এসকিটু সিম কার্ডেও আপনারা রোমিং সেবাটি নিতে পারবেন। আপনি চাইলে দেশের বাইরে যাওয়ার আগে কাস্টমার কেয়ার ভিজিট করে খুব সহজে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এক্ষেত্রে আপনি যেই সিম কার্ডটিতে রোমিং করতে চান সেই সিম কার্ডটা সাথে করে নিয়ে যেতে হবে এবং আপনার পাসপোর্টের কপি লাগবে। পাসপোর্টের কপি এবং সিম কার্ডটা নিয়ে গেলে খুব সহজে আপনি কাস্টমার কেয়ার থেকে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। কাস্টমার কেয়ার ভিজিট করা ছাড়া আপনি চাইলে বাংলাদেশে থেকে ঘরে বসে আপনার রোমিং সেবাটি চালু করতে পারবেন। এক্ষেত্রে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি যে অপারেটরের সিম কার্ডে রোমিং করতে চান সেই অপারেটরের অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। রবি হলে মাই রবি অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, গ্রামীণ হলে মাই জেপি, বাঙালি হলে মাই বিয়াল, এয়ারটেল হলে মাই এয়ারটেল। আপনি যে অপারেটরের সিম কার্ডে রোমিং করতে চান সেই অপারেটরের অ্যাপটাকে লগ ইন করতে হবে। অ্যাপসটাকে লগ ইন করে খুব সহজে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে খুব সহজে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। তবে আপনি যদি অলরেডি দেশের বাইরে চলে যান এক্ষেত্রে আপনি চাইলে রোমিং সেবাটি চালু করতে পারবেন। তবে অবশ্যই আপনার সিম কার্ডটা নিশ্চিত করতে হবে। আপনার সিম কার্ডটা আপনার সাথে থাকলে আপনি রোমিং সেবা যে কোনো ওয়েতে চালু করতে পারবেন। আপনার সিম কার্ডটা আপনার সাথে না থাকলে, যদি আপনার সিম কার্ডটা বাংলাদেশে থাকে এক্ষেত্রে আপনি রোমিং করে কোনো লাভ হবে না। আপনি সিম কার্ডটা সাথে নিয়ে গেলে রোমিং করলে সাথে সাথে আপনার সিম কার্ডে নেটওয়ার্ক পেয়ে যাবে। দেশের বাইরে থাকলে আপনি যদি অ্যাপ লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে খুব সহজে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। দেশের বাইরে সিম কার্ড থাকলে এক্ষেত্রে আপনার সিম কার্ডটা বন্ধ অবস্থায় থাকবে। এক্ষেত্রে আপনি যে অপারেটরের সিম কার্ডে রোমিং করবেন সেই অপারেটরের অ্যাপটা লগ ইন করতে পারবেন না। আরেকটা বিকল্প ওয়ে হচ্ছে আইআর ফর্ম। স্ক্রিনের দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইআর ফর্ম। এই আইআর ফর্মগুলো দিয়ে আপনি আবেদন করে রোমিং সেবাটি চালু করতে পারবেন। তবে আবেদন করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনি যে দেশে আছেন, যে দেশের ব্যাংক ব্যবহার করেন সেই দেশের ব্যাংকের কার্ডটা যদি ডুয়েল কারেন্সি হয় তাহলে আপনি আপনার কার্ডের মাধ্যমে অনলাইনে আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে রোমিং সেবাটি চালু করতে পারবেন। যদি আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি না হয়ে থাকে, লোকাল ব্যাংক কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে অন্য কারো হেল্প নিয়ে রোমিং সেবাটি চালু করতে পারবেন। কার্ড হোল্ডার এবং সিম কার্ড হোল্ডার ভিন্ন হলে কোনো সমস্যা নেই। আপনি চাইলে অন্য যে কারো কার্ড দিয়ে, অন্য যে কারো ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে রোমিং সেবা চালু করতে পারবেন। তবে ডুয়েল কারেন্সি কার্ডটি যার নামে সেই যেভাবে ব্যাংকে সিগনেচার করেছে ঠিক সেমভাবে আইআর ফর্মের মাধ্যমে তার সিগনেচার করতে হবে। আপনাদের মধ্যে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা চাইলে আমাদের হেল্প নিয়ে রোমিং সেবাটি চালু করতে পারবেন। যারা আমাদের মাধ্যমে রোমিং করতে চান স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সেবা চালু করতে পারবেন। সো বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং সেবা চালু করার পরে আপনি আপনার এই সিম কার্ডটাকে সম্পূর্ণ বাংলাদেশের মতোই দেশের বাইরে থেকে ব্যবহার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, উপায় যেই কোনো বাংলাদেশের অ্যাপসগুলো আপনি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে এক্সট্রাভাবে ডিএনএস নিতে হবে। ডিএনএস হচ্ছে মূলত বাংলাদেশের সার্ভার। দেশের বাইরে যারা আছেন তারা বিকাশ, নগদ, রকেটের যে অ্যাপসগুলো এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য দেশের বাইরে অনুমোদন নেই। এক্ষেত্রে আপনারা ডিএনএস এর মাধ্যমে বাংলাদেশি সার্ভার নিয়ে খুব সহজে এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন। তবে অ্যাপস ছাড়াও আপনি খুব সহজে রোমিং করার পরে *247# ডায়াল করে ম্যানুয়ালি কিন্তু বিকাশ ব্যবহার করতে পারবেন, অথবা নগদ ব্যবহার করার জন্য *167# ডায়াল করে নগদ ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন। আপনার রোমিং করা সিম কার্ড নাম্বারটা যদি আপনার ব্যাংকে রেজিস্টার করা হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে আপনি ব্যাংকিং যেই সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপস আপনি দেশের বাইরে থেকে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি আপনার ব্যাংকে টাকা জমা করেন সেই নাম্বারটা যদি আপনার ব্যাংকে লিঙ্ক করা থাকে তাহলে আপনি দেশের বাইরে থেকে মেসেজ পাবেন আপনার ব্যাংকে এত টাকা জমা হয়েছে, এত তারিখে এত টাকা আপনার ব্যাংক থেকে কেউ উইথড্র করেছে। এখন আপনাদের মধ্যে যারা সিম কার্ডটা দেশে রেখে অলরেডি দেশের বাইরে চলে গেছেন তারা কিভাবে রোমিং সার্ভিসটা চালু করবেন? আপনি চাইলে এক্ষেত্রে আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং করে নিতে পারেন। আপনার সিম কার্ডটা আপনার নামে রেজিস্ট্রেশন থাকলে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাপসটাকে প্রথমে লগ ইন করে নিতে পারেন। আপনার মোবাইলে অ্যাপটাকে লগ ইন করে নিয়ে আপনি চাইলে সিমটাকে আপনার যে কোনো ভাই বাজারের মাধ্যমে সিমটাকে আপনার কাছে নিয়ে যেতে পারেন। যদি আপনি এশিয়ার মধ্যে থাকেন সেক্ষেত্রে এশিয়াতে আপনার বাঙালি অনেক ভাই বাজার রয়েছে যারা বাংলাদেশে আসা যাওয়া করে, তাদের মাধ্যমে আপনি আপনার বাংলাদেশি সিম কার্ডটা আপনার কাছে নিয়ে যেতে পারেন। আপনি যার মাধ্যমে সিম কার্ডটা নেবেন তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন সিম কার্ডটা যেন মানি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়। এটা যেই কাউকে দিলে সিম কার্ডটা আপনার কাছে নিয়ে যাবে। সো যারা ডিএনএস নিতে চান কিংবা ডিএনএস সম্পর্কে জানতে চান তারা চাইলে আই বাটনে ক্লিক করতে পারেন। আই বাটনে ক্লিক করে আমাদের ডিএনএস এর ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।